এরে আম্মা জান, আপনারা তো দামি নারী, দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন, অথচ তার ঘরের বিবি আসিয়া জান্নাতি। নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আমার আল্লাহর পেয়ারা হইয়া যাইতে পারেন, ও এলাকার মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীকে নামাজের দিকে দাওয়াত দিবেন? আপনি কোরআন পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী চেষ্টা করো নামাজ পড়ো, হারাম টাকা ঘরে আনবা না, আমরা হারাম খাইয়া রক্ত নাপাক করব না। আম্মা জানেরা যদি স্বামীকে বুঝাইতেন, কোনো স্বামী হারাম টাকা নিয়ে ঘরে যেতে পারত না। হারাম টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করিস না রে বাপ নামের কলঙ্ক। হারাম টাকা খাওয়াইয়া তোর স্ত্রীর রক্ত নাপাক করিস না। হারাম খাওয়াইয়া সন্তান বড় বানাবে, ওই সন্তান জুতা মারবে তোকে, খেদমত করবে না বাবার। দেখো না করোনার সময় বাবার করোনা, সন্তান ধরে না, শিক্ষিত সন্তান লাশ রাস্তায় ফালাইয়া দিছে লোক দিয়া। জানাজা হলো না, বাবার লাশ কুত্তায় খাইলো, খবর নেয় নাই। কিন্তু ওই সময়ে দেশের আলেম হুজুরেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আমি এমনে কইছি যে এই দুনিয়াতে তোমরা যাগো বন্ধু বানাইছো সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একমাত্র নিঃস্বার্থ কলিজার বন্ধু উলামায়ে কেরাম। এই জাতি নিয়া ওলামায়ে কেরাম যেই ভাবনাটা ভাবে, দুনিয়ার কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। ওলামায়ে কেরাম মসজিদের চাকরি থাক যাক ভাবে না, আমার ইমামতি থাক না থাক ভাবে না, আমার খেদমত থাক না থাক ভাবে না, আমার ওয়াজ হবে না হবে ভাবে না, উম্মতের ক্ষতি হোক এটা আলেম চায় না। এজন্য ছাত্র জনতার আন্দোলনে নামছে, আবার নামবে। এই জন্যই কেউ বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ ভাবে? আপনি যদি বলেন ভাবে, আমি বলবো মিথ্যা কথা। আপনি বলবেন আপনাকে 5 টাকা দিছে, আমি বলবো 5,000 টাকার নিচে দিয়ে নিয়ে গেছে, আপনার খবর নাই। স্বার্থে আঘাত করে দেখেন না, টের পাইবেন কেমন বন্ধু। দল থেকে নাম কাটবে না। সোনার বাংলার রাজনীতি তো কল্লা কাটে, কথা কন না কেন? এটা সোনার বাংলার রাজনীতি না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? আরে ভাই সত্য কথা বলেন। আর ইসলামের রাজনীতি কি? কয় মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। এগুলো ইসলামের রাজনীতি। অনেকে বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই। তার মানে হইল যে ইসলাম বা কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? হ্যাঁ, আপনার ধান্দাবাজি, পেট নীতি, দুর্নীতিটা কোরআনে নাই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে, চুরি করা, দুর্নীতি করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে যার পাওনা তাকে পৌঁছাইয়া দাও, রৌদ্রে দাঁড় করাইয়া তাকে কষ্ট দিও না, ঘাম ঝরার আগে পৌঁছাইয়া দাও। এটা হলো ইসলাম বলে। যাই হোক, বলার সময় নাই। অনেক হজরত চলে আসছেন, বয়ান করবেন। হাটহাজারীর হজরতও বয়ান করবেন, উজানির হজরত চলে আসছেন, বয়ান করবেন। আপনারা বয়ান শুনে এরপরে যাবেন। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত থেকে বয়ান শুনে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।
মানুষ বুঝে মিথ্যা কথা বলা খারাপ, কেউ পছন্দ করে না, এরপরও বলে। কোরআন হাদিসের আলোকে তো আযাব আছেই, কিন্তু দুনিয়ার লাইনেও তো মিথ্যা কেউ পছন্দ, এরপরও কয় না। কয় তো কয়, অনেক বদমাস মিথ্যার উপরে কসম খায়, আবার বলে মিথ্যা না বললে ব্যবসা চলে না, অথচ জানে মিথ্যার ফলাফল খারাপ। তাহলে ইমাম ও খতিবের দায়িত্ব মুসল্লিদের উপর। ওয়ার্ডের যিনি দায়িত্বে আছে, মেম্বার, কমিশনার, সে ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। সরকার দেশবাসীর দায়িত্বশীল। আর ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুহাম্মদীর দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়িত্বের কারণে দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায়। দুনিয়াতেই দাঁড়ানো লাগে, কিয়ামতে দাঁড়াবে না কেন? 10 তলা বিল্ডিং করছো, টাকা পাইছো কই? হিসাব দে। দুদকের নোটিশ জারি, ঘুম হারাম। কি দুনিয়াতেই যদি দাঁড়াইতে হয়, মনে করছে আমারে কেউ ধরবে না, সরকার আমার, আমি সরকারের, কিন্তু অন্যায়ের সীমা যখন লঙ্ঘন হইয়া যায়, তখন আমার যারা করে তারাও আর আমার থাকে না। কি এক এমপি সাহেব একেবারে আওয়ামী লীগের গুণগান গাইতে গাইতে, ওর বাপ মা 14 গোষ্ঠীর গুণগানও এত গায় নাই, মনে করছে আওয়ামী লীগ খুশি হইব। আল্লাহর গজব এমনভাবে পড়ছে যেন হইলেও ফ্যান খুললে মাথায় পড়ে। কোথাও যায় শান্তি নাই। আর নিজেকেও যারা ছায়া দেওয়ার, এরাই এর বিরুদ্ধে গেল। এইভাবে আপনারা যারা আছেন মনে করেন না শান্তিতে আছেন। আকাম যদি করেন তো মনে করবেন গজব আপনার উপরেও ঘুরতেছে। আপনি যদি জুলুম করেন আপনার উপরেও গজব আসতেছে, আপনি এটা অপেক্ষায় থাকেন। কারণ এখানে কোনো দল, ব্যক্তি বা পাওয়ার কিছু না, সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হেদায়াত দান করেন। তো মা বাবা সন্তানের দায়িত্বশীল, স্বামী স্ত্রীর দায়িত্বশীল, দুনিয়ার সব দায়িত্বশীলদের দায়িত্ব যার উপরে যতটুকু আছে আদায় হলো কিনা জবাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার তো কেউই নাই, আমিও কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নাই, আমি একা, মা বাবা ভাই বোন কেউ নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে এগুলোর দায়িত্ব আপনার। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো পা দিছেন, দুটো চোখ দিছেন, দুটো কান দিয়েছেন, এটি এমনি দেন না, কাজের জন্য দিছেন। এই হাত আল্লাহ যে ডিউটির জন্য দিছেন, ওই ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম গম জাহারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। হাত, পা, চক্ষু, কর্ণ সব আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ জিজ্ঞেস করবেন, হাতের দায়িত্ব পালন হইল নি? জবানের দায়িত্ব পালন হইল নি? চোখের দায়িত্ব পালন করা হয়েছে কিনা?
তো অনেক গুনাহগার দায়িত্ব পালন না করিয়াও করবে, বলবে হা হয়েছে। তা আল্লাহ তো জানেন, তখন আল্লাহ বলবেন হাতকে জবান বন্ধ করে দিবেন, এই হাত কথা বলো। হাত কি কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? বলেন, পারে না। কিয়ামতের দিন আল্লাহ যখন হুকুম দিবেন তখন পারবে? পারবে। তাহলে দুনিয়াতে যেটা আপনারা ভাববেন দুনিয়ার সবাই বলবে এটা হবে না বা অসম্ভব, ওই অসম্ভবকে আমার রবের কুদরতের দ্বারা কি সম্ভব। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহর কুদরতে সব সম্ভব। মরা গেছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারেনি? পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে। আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আমাকে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা বান্দার দ্বারা সম্ভব। নবীজির কাছে বললেন, নবীও চিন্তায় পড়ে গেলেন। জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে নবীর সামনে আসলেন, আয়াত নিয়ে আসলেন। ও জিব্রাইল, নবীকে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহর হক আদায় করতে যেহেতু পারবা না, অতএব তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? সাধ্য মতো আল্লাহকে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয় থাকে অন্তরের ভেতর। কোথায়? অন্তরে থাকে এই আল্লাহর ভয়। এখন আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়ায় বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। সবাই, আমরা সবাই আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে ফজরের নামাজও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও এশাও পড়ে নাই, সেও বলে আমি কারে ভয় করি? আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি রোজা বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খেয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? মূলত আপনি আসলে আল্লাহকে ভয়ই করেন না, আপনি একটা ধোঁকাবাজ। আসলে আল্লাহকে ভয় করার হাকিকত কি? বলে একটা সন্তান তার মা বাবাকে ভয় করে। প্রমাণ? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদহম, জন্নতুল মাওয়া দেহদ রামকাম। আল্লাহর ভয় অন্তরে জমা করো এবং মুসলমান না হইয়া মরিও না।
পীর না হইয়া মরিও না, টাকাওয়ালা না হইয়া মরিও না, আল্লাহ বলেন নাই। বক্তা না হইয়া মরিও না, দুনিয়ার বড় কোটিপতি না হইয়া মরিও না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন তুমি ধনী হও না গরিব হও, পীর না মুরিদ, আলেম না মূর্খ, জানি না, আমি তোমার পরিচয় একটা নিতে চাই, তুমি মুসলমান কিনা। এজন্য আল্লাহর ওলিরা বলেন পীর হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। দাবি করি সবাই আমরা মুসলমান, অথচ মুসলমানের অর্থই জানি না। মুসলমান কাকে বলে? ইসলাম থেকে মুসলিম, বহুবচন মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। ইসলাম অর্থ কি? আনুগত্য করা। যে আনুগত্য করে বিনয়ের সাথে সে মুসলিম। আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দেয়। আমার মন নাই, কোনো আলাদা মত নাই, কোনো পথ নাই। আল্লাহর দেওয়া রসুলের আদর্শের পথ আমার পথ। আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে যে মতামত আসছে ওইটাই আমার মত। আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো মতামত চাই না, কোনো পথ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় অন্তরে জমা করো। কয় কেমনে জমা করবা? মায়ের গর্ভ থেকে নিয়ে আসবা? কয় না, এটা অর্জন করতে হবে। কোথার থেকে করবা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। ওই আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। তাদের নেক নজর লাগলেই অন্তরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। একজনে আমরা এখানে সবাই মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমার আল্লাহ আপনার আল্লাহ দুই না এক? আমার নবী আপনার নবী? ভালো করে কোন। আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আসছি তাও কি না আপনারা লুঙ্গি পরে আসছেন? কথা বলেন না কেন? বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা না কম বেশি? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। একটা গরিব যদি মরে যায় তার জন্য একটা কাফন কমও, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কালারও সব এক, কবরের সাইজও এক। কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তাহলে আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস সব মানেন, আমিও মানি, আপনিও মুসলমান, আমিও মুসলমান। অথচ আমি টুপি ছাড়তে গেলে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে গেলে লজ্জা পান কেন? আপনার মধ্যে তাকওয়া বেশি। হ্যাঁ, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আপনি ভিআইপি জগতের মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। ও আল্লাহর বান্দারা, এর কারণ আপনাদের পেছনে এত মেহনত কেন? তাবলিগওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, জুমার দিন খতিব সাহেব, ইমাম সাহেবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এরপরেও আপনাদের নবীর আদর্শ মতো চলতে মনে চায় না। ও আল্লাহর বান্দারা, এর কারণ কি? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আসলে অন্তরে নাই। যদি থাকতো জীবন চলিয়া গেল, গুনাহ করতে পারতেন না। আর মানুষ গুনাহ করে কেন?
ঠিকমতো নামাজ রোজা করে না কেন? মনে করে নামাজ রোজা দইরা ফালাইলে দুনিয়া পাওয়া যাবে না, দুনিয়ার সম্মান পাওয়া যাবে না। এই যারা দুনিয়াদার, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া দুনিয়া জিকির, ভালো করে বলেন তো ওরা দুনিয়া চায় কেন? চাওয়ার পেছনে মাকসাদ কি, উদ্দেশ্য কি? দুনিয়াতে একটু সম্মান পাবে আর আরামে খাবে, এই তো কথা ঠিক না? কিন্তু দেখেন যারা দুনিয়ার পেছনে দৌড়ায় একটাও দুনিয়া পায় না। আখেরাত তো আড়াইছি, দুনিয়াও পাইছে, দুনিয়া একজনও পায় না, শুধু অন্ধের মতো দৌড়ায়। এরা দুনিয়াও পায় নাই, দুনিয়ার জন্য এত কিছু করলো, কিন্তু না, সুন্দর বাড়ি করলো, বাড়িতে ঘুমাইতে পারে না। এই বাড়ি করে লাভ কি? ব্যাংকে টাকার অভাব নাই, নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না, ওই টাকার বাহাদুরি করে লাভ কি? আছে কোনো লাভ? কথা বলেন না কেন? তাহলে দুনিয়া 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 করিয়াও তারা দুনিয়া পায় নাই। আর আমরা যারা চেষ্টা করি আখিরাতের লাইনে, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলহামদুলিল্লাহ, আখিরাত তো পাওয়ার আশা পুরাটাই আছে। দুনিয়াতেও যারা নবীর আখিরাতের মোহাব্বত নিয়ে চলে, এরা দুনিয়াতেও সব থেকে কোটিপতির থেকেও বড় সম্মানে আছে। কোটিপতি এরম সম্মানে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে তো শেষ হইবে কি আর? কেন এই সম্মান টাকা দিয়া কেনা যায় না? কিনলে ওই টাকার সম্মানের পেছনে আছে আবার জুতা। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, এরপরে কির মালা? জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান নিয়ে যারা চলবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, তোমাদের সাধ্য মতো, অর্থাৎ নিজেকে গুনাহ থেকে বাঁচাও। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এ দুনিয়ার কোনো দাম নাই, বিউটি পার্লারের মতো সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। বরং এই দুনিয়ার থেকে যারা দুনিয়া দুনিয়া করে মরে গেছে, ওদের কেউ চিনে না, ওদের নামও নেয় না। আর যারা আল্লাহর মোহাব্বত, নবীর আদর্শ নিয়ে চলছে, কবরে গেছে, আজও তাদের সম্মান আছে না নাই? এজন্য আল্লাহ বারবার বলেন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে জমা নিয়া যেই বান্দা ব্যবসা করবে, ওর ব্যবসাটাও গুনাহমুক্ত হবে, ব্যবসা দিয়েও জান্নাতে যাবে। কথা বলেন না কেন? দোকানে লেখছে কি, বিক্রি করা মাল ফেরত নেওয়া, এরকম লেখে না কেউ? যারা লেখে সব ধোঁকাবাজ, ওর ব্যবসায় জান্নাত হবে। আর যারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, নবী কয়, সত্যভাবে যদি চলো, আমি রসুল ওয়াদা করলাম আমার সাথেই জান্নাতে থাকবা। তাহলে ব্যবসা করে কি জান্নাত পাওয়া যাবে? লাইন আছে? চাকরি করে জান্নাতে যাওয়ার লাইন আছে? নাই। নবীর আদর্শ দিয়া চাকরি করেন, লেখাপড়া করেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, নবীর আদর্শ টার্গেট করে লেখাপড়া করেন, ডাক্তার হইয়াও আপনার জান্নাতের পথ খোলা। আর নবীর আদর্শ বাদ দিয়ে যদি আপনি নামাজও পড়েন, কাজ হবে না। নবীর আদর্শ দিয়া আপনি যদি রাজনীতি করেন, নাই, করা যায় না। কথা বলেন না কেন? নবীজি রাষ্ট্র চালাইছেন কিনা? আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেননি? বলেন। ওমরে ফারুক, উসমান, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী নিজে রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন, রাষ্ট্র চালাইতে গিয়াও জান্নাতের পথ পাওয়া যায়।
কেমন রাষ্ট্র চালাইছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আছেন, রাষ্ট্র চালান। একদিন তার স্ত্রী বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বললেন, মিষ্টি খাওয়াবো কি দিয়া, আমার কাছে টাকা নাই। বুঝেননি? বুঝেন রাজনীতি? পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। এটা আমনেরা কেন যারা একেবারে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরোধিতাও করে, ওরাও ভালো করে জানে ইসলাম ছাড়া শান্তি মানে না। কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, এজন্য মানে না। ওরা জানে যে মদিনার আদর্শ ছাড়া শান্তি নেই, জানে, এরপরও মানে না। কেন? মনের স্বাধীনতা নিয়ে গুনাহ করতে পারবে না। কি বর্তমানে বাংলাদেশে চেয়ারম্যান আছে রানিং আলেম নাই? আপনাদের পরিচিত সবাই তারা। হেদায়েতুল্লাহ আজাদি সাহেব রানিং চেয়ারম্যান, আমজাদ হোসেন আশরাফি সাহেব নোয়াখালী আছে, খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজি হুজুরের জামাই, সাইকেলে কইরা চাউল নিয়া সরকারি বরাদ্দ মানুষের বাড়ি যাইয়া মাইপা দিয়ে আসে চেয়ারম্যান। আলেম ওলামার হাতে জনগণের দায়িত্ব গেলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। এই দুনিয়ার মানুষের জন্য ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন বন্ধু নাই, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিরেট এ জাতির জন্য বন্ধু উলামায়ে কেরাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে ছাত্র নিয়ে ময়দানে যখন আসছেন, বিজয়ের চাঁদ উদিত হয়ে গেল। কি কিন্তু ক্ষমতার চেয়ার দখল করার জন্য আলেম মাঠে নামে নাই, ওলামায়ে কেরাম মাঠে নামছে এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেশটা কে হইছে? কোন আলেম বলছে নামো আমরা বসবো? কিন্তু আলেম ওলামা বলছে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার। খবরদার, জুলুম করলে কোনো ছাড় দেওয়া হবে না। আবু বকর বললেন, ও বিবি, পুরা রাষ্ট্র তার হাতে, চাইছে একটু মিষ্টি। আবু বকর কয়, মিষ্টি খাওয়ানোর টাকা? চিন্তা করতে পারেন? বিবি চুপ হয়ে গেছে। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা আলাদা জমাইয়া আবু বকরকে দিয়া বললেন, আমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আপনার নাই, আমি দিলাম, এই টাকা দিয়া মিষ্টি দেন। আবু বকর কই, টাকা কই পাইছো? কোথায় পেয়েছো টাকা? আপনি জিগাইবেন? আপনি কইবেন ওর জিজ্ঞানের দরকার নেই, কোন পেছে পড়ি, ও চুরি করে আইনে দিল আমি খুশি। কি দেয় না? দেওয়ান আনতে হবে, বাধ্য করে। ওই যারা যৌতুক খায় ডাকাত, ওর বাপও ডাকাত, ওর মাও ডাকাত। যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সব ডাকাত, সবগুলো জালেম, সবগুলো মানবতার দুশ্মন, সবগুলো নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ নেই। ওরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নির বাচ্চা। আল্লাহ হেদায়াত দান করুন। যৌতুক হালাল না হারাম? ইসলামের আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম। জোর করে আনতে হবে, কারণ কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে। হারাম না খাইলে শান্তি নেই। কি কুকুরের যত কোরমা বিরিয়ানি দেন, ওর আসল পায়খানা না খাইলে শান্তি নাই। আল্লাহ হেদায়াত দান করেন।
আবু বকর জিজ্ঞাসা করলেন, এই বিবি, টাকা পাইলা কোথায়? বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে রাষ্ট্র চালাইয়া সরকারি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় থেকে যে বেতন নেন, ওই বেতনের টাকা থেকে কিছু কিছু জমাই আমি রেডি করছি। দেখেন এবার আবু বকর কি কয়, তাহলে তো আমি বুঝলাম, আমি যে বেতনটা নেই ওই বেতন থেকে এই টাকা না হইলেও সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি এই টাকা বেতন থেকে কমাইয়া নিব। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাদ রামাকাম। এজন্য আল্লাহর ভয়, তাকওয়া। আবু বকর তো জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম সারিতে। সেই আবু বকর আল্লাহর ভয় নিয়ে চলেন। আবু বকরের পরে কে আসছেন ক্ষমতায়? ওমরে ফারুক। স্ত্রী একদিন বলে, ঈদের আর 2-1 দিন বাকি, আমগো কোনো বাজার লাগবে না, আমাদের সন্তানের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো। ওমর ওমর ওমর, যার নাম শুনলে এখনো মানুষ আতঙ্কিত হয়। ওমরের দেখলে শয়তান পালায় যায়। এই ওমর 27 বছরে নবীকে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল। সেই ওমর এখন অর্ধ জাহানের খলিফা। রোমের সম্রাট কয়, ওমরের এত পাওয়ার কেন? লোকটা আসলে কি? গোয়েন্দা বিভাগের খবর নাও। গোয়েন্দারা খবর দিল, জানতে চাইল এর পাশে গার্ড আছে কতশো। সবাই বলে ওমর একা চলে, কোনো গার্ড নাই। এত পাওয়ার, একা চলে তো এরে তো মেরে ফেলা সহজ। কে পারবা এরে মারতে? একজনকে আমি রেডি, তরবারি নিয়ে দৌড় মার, সুযোগ মতো মারিয়া ফেলবি তো পুরস্কার। কোথায় ওমরের একা পাওয়া যায়? হঠাৎ খবর আসছে পাহাড়ের পাশে একটা খোলা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায়া ঘুমায় একা। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না, মেরে ফেলবে। তরবারিওয়ালা হাঁটতেছে, ময়দানের কিনারায় গিয়া তরবারিটা খুলল। 1 কদম 2 কদম যায়, আবার ভাবে কি করি। যাইতে 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 একেবারে আরেকটু কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না, ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তো দেখায় গেলেন নবীর দ্বারা, তুমি ব্যবসা করে কেমনে জান্নাত পাইবা, নবী নিজে দেখায় গেছেন। তুমি চাকরির জীবনে কিভাবে জান্নাত পাইবা, নবী দেখায় গেলেন প্র্যাকটিক্যাল। রাজনীতি করিয়া কেমনে জান্নাত পাইবা, নবী দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, ওমরে ফারুকের যখন বিবি বললেন জামা কাপড়ের ব্যবস্থা করেন, ওমরও একই জবাব দিল, জামা কাপড় কিনার মতো টাকা আমাদের হাতে। এবার বিবি পরামর্শ দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনার হাতে যেহেতু টাকা নাই, আমার একটা পরামর্শ, আপনি অর্থ মন্ত্রণালয়ে যে আছে তাকে আপনি চিঠি লিখিয়া অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আসেন। খেয়াল করতেছেন নি না ঘুমাইতেছেন? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। পরামর্শ দিল কে? ওমর চিঠি লেখলেন। অর্থ মন্ত্রণালয়ের তখন দায়িত্বে ছিল আবু ওবায়দা ইবনুল জাররাহ। এই আবু ওবায়দা, আগামী মাসের বেতনটা ভাড়ায়া দাও। সিডি লেখস,
বাহক চিঠি নিয়ে গেলেন আবু ওবায়দার কাছে। আবু ওবায়দা চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করছে। কান্দা টান্দা উল্টা আবার চিঠি লেখলেন ওমরের দরবারে, খলিফাতুল মুসলিমিন, আপনি এখন রাষ্ট্র ক্ষমতায়, বাঘ আপনাকে ভয় করে, শয়তান আপনাকে ভয় করে, আপনি আমাকে অর্ডার দিলেই তো আমি দিব, তবে আমার দুইটা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা? চিঠি লেখা কয় যাও ওমরের চিঠি দিয়া দাও। ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। কি বিষয়? আবু ওবায়দা দুইটা প্রশ্ন করছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন? আছে গ্যারান্টি? আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন? বেতন দিব। 2 নম্বর প্রশ্ন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে খেলাফতের দায়িত্বে আছেন, আগামী 1 মাস আপনি থাকবেন, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? আপনি ভাবতেছেন কয়দিন থাকবেন, আগামী 1 মাস যে আপনি বেতন নিবেন, আপনি ক্ষমতায় থাকবেন, গ্যারান্টি কি? জনগণ যদি আপনার না রাখে, কি জনগণ যদি বলে আজকে বাড়ি যাও, জনগণের পাওয়ার। ওমর এই 2 শর্ত আর প্রশ্ন দেখা কান্না শুরু করলো, আর বলে, এই আবু ওবায়দা, আমার মাওলার দরবারে আসামি হওয়া থেকে তুমি আমারে ফিরাইলা। আল্লাহর ভয় না থাকলে এগুলো সম্ভব না। কারণ আমরা যে নতুন বয়ান করি তা না, বয়ান তো আপনারা সব জানেন। জানিয়া শুনিয়াও তো মা বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, ইমামদের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানেন, এরপরও নামাজ পড়েন না। পড়েন না তো পড়েন না, আবার উল্টা বলেন নামাজ না পড়লেও আপনার দিল পরিষ্কার, ইমান তাজা। আপনি জানেন হারাম খাইলে ওই রক্ত জাহান্নামে যাবে, গোশত জাহান্নামে যাবে, এরপর আপনি হারাম খাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছেন, পাগলের মতো হয়ে ঘুরতেছেন। হারাম কেমনে খাবেন? কাঠটা মেরে খাবেন। আল্লাহ এর জন্য বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না। যদি মুসলমান হইয়াই মরতে পারো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ও আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাকে আমি যে কথাগুলো শুনাইলাম, তার মানে এটা না তুমি এখন স্কুলে তালা লাগায় আমগো মতো হুজুর হও, তসবি লাগাও, পাগড়ি পরো। না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, থাকো, ওখানেই থাকো। তবে ওখানে থাইকা তুমি একজন আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান চাকরিজীবী হও, আদর্শ তুমি একজন রাজনীতিবিদ নেতা হও, আদর্শবান তুমি একজন ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তুমি যাই হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম কষ্ট যেন না পায়। কারণ মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না। যদি বেয়াদবি করো আর বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, অনুভব হবে না। এই জন্য তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, তুমি একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন কেউ কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও।
কারণ এই ওলামায়ে কেরামের বিপরীত লাইনে গিয়া কেউ দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও না।